আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতারা, আমি মালিক, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তুমি তা বুঝো না। আমি কেন মানব জাতি পাঠাবো ফেরেশতারা তোমরা তো জানো না। কি করে ফেরেশতারা জানবে? কারণ ফেরেশতারা তো তখনও জানে না নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝাইতেছি। আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইলেন কি দিয়া? পৃথিবীর সব জায়গা থেকে মাটি আনতে গেলেন জিব্রাইল। মাটি ডাক দেখায়, জিব্রাইল রে তুমি আমাকে খুদ করতে পারো না রে জিব্রাইল, এটা কি করে সম্ভব? না না না, তুমি আমার থেকে মাটি নিতে পারবে না। জিব্রাইল চলে যায়, আল্লাহ কই পাঠাইলা? মাটি তো রাজি হয় না, মাটি বলে তাকে খুদ করতে নিষেধ করা হয়েছে। জিব্রাইল চলে গেলেন, আল্লাহ ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিলকে মাটি একই কথা বলে দিলেন, ও ইসরাফিল আমাকে খুদ করার জন্য কি তুমি আসছো? ইসরাফিলও চলে গেলেন, আল্লাহ কই পাঠাইলা? মাটি রাজি হয় না। আল্লাহ মিকাইলকে পাঠিয়ে দিলেন, মিকাইল কি কথা শুনে চলে গেলেন। এরপরে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল এসে মাটির মধ্যে হাত দিছে, মাটি ডাক দেখে, আজরাইল তুমি কি আমাদের খুদ করার জন্য আইছো? আজরাইল ডাক দেখে, আমি অত খুদ মুদ বুঝি না, আল্লাহ হুকুম দিছে তোমার কাছ থেকে মাটি নিয়ে যাব। আজরাইল থাবায় থাবায় জোর করে করে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসলেন। এই জন্য কেউ কালা হয়, কেউ ধলা হয়, কেউ আপনার সাদা হয়, কেউ বাদামি হয়, কেউ লাল হয়। এক এক জায়গার এক এক রকম মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার মাটিগুলি এক জায়গা করে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদমকে আল্লাহ বানাইলেন। আদম, মনোযোগ দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়ীম, সুন্দর সুরত দিয়ে। গোলাপ ফুল সুন্দর, গাঁদা ফুল সুন্দর, হাসনা হেনা সুন্দর, জবা ফুল সুন্দর, চাঁদ সুন্দর, পৃথিবী সুন্দর, গরু সুন্দর, ছাগল সুন্দর, আল্লাহ সৃষ্টির সব কিছু সুন্দর, কিন্তু মানুষের চাইতে বেশি সুন্দর না। কথা বলেন ঠিক কিনা? আদম সফিউল্লাহকে আল্লাহ বানানোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন। এই জন্য আমরা যারা আছি, আমরা দেখবেন বাদামি কালার, কেউ আছে একবারে ধবধবে সাদা, কেউ আছে আফ্রিকানে একবারে কালা, কেউ আছে লাল সুন্দর। এরকম করে আল্লাহ পাক পৃথিবীটাকে আল্লাহ মানুষ আল্লাহ তৈরি করলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইয়া সুন্দর করে মাটির খামির করে ফি আহসানি তাকওয়ীম দিয়ে, মানব সুরত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আদমকে দাঁড়া করায় রাখলেন। যখন দাঁড়া করায় রাখলেন, মাটিগুলি শুকায় গেল, এটা ঠনঠনে সবচেয়ে ঠনঠনা ঠনঠনা হয়ে গেল। আল্লাহ কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। আমি মানব তৈরি করেছি খনখনা ঠনঠনা শক্ত মাটি দিয়ে। ওই যে 40 বছর ধরে দাঁড়া করায় রাখলেন, শয়তান সারপাশ দিয়ে ঘুরে আল্লাহ এটা কি বানাইছে? তখন আজাজিল কিন্তু শয়তান হয় নাই, তখন আজাজিল বলতেছে ব্যাপার কি, আল্লাহ এটা কি বানাইছে? ভিতর দিয়ে ঘুরে টুরে এসে বললো, না এটার ভিতরে কিছুই নাই, অতএব ডরানোর কোনো কারণ নাই। ও ফেরেশতারা, আল্লাহ যা বানাইছে বানাইছে, থাক, এটা পরে হিসাব আমি কুশে দেখবানে। আদম সফিউল্লাহকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহ ফুকাই দিলেন। রূহ মাটির দেহের মধ্যে আল্লাহ যখন রূহ ফুকাই দিলেন, এই রূহটা দেওয়ার পরে আদম সফিউল্লাহর হাসি আসলো। হাসি আসলো, আদম সফিউল্লাহ হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আদম সফিউল্লাহ আল্লাহর সামনে সেজদায় মাথা নত হয়ে সেজদায় পড়ে গেলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম
নবী সেজদার মধ্যে পড়ে গেলেন, সেজদা থেকে মাথা উঠাইলেন, আল্লাহকে সেজদা দিলেন, কিন্তু রূহটা প্রথম ঢুকানোর পরে রূহটা বের হয়ে আসলো। রূহকে আল্লাহ ডাক দিলেন, রূহে কেন বের হলি? বলে আল্লাহ এমন একটা জায়গা তুমি পাঠাইলা যে জায়গার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ রূহু, আলোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আলোর ব্যবস্থা করার জন্য আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার নবীকে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। মিন ক্বাবলি হাতিবিতা ফিল জিলালি وفي مستودع حيث يخسف الورق ثم هبت البلاد لا بشر وأنت مضغة ولا علق। 1450 বছর আগে নবীজির চাচা 30,000 সাহাবীর সামনে তাবুকের যুদ্ধের ময়দানে তিনি কবিতার ছন্দে বলেছিলেন, হুজুর আদম সফিউল্লাহ যখন জান্নাতের রন্দে রন্দে পাতায় পাতায় পাহাড়ে পাহাড়ে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে নদীতে নদীতে আর ফোয়ারায় ফোয়ারায় ঝর্ণায় ঝর্ণায় আদম সফিউল্লাহ যখন ঘুরে ঘুরে বেরিয়েছে, আল্লাহ ও আমার নবীজি আপনার আদম তখন একা ছিল না, আপনি নবী তখন আদম সফিউল্লাহর সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী যখন জান্নাতে, আমরা নবীও তখন জান্নাতে। মারহাবা কর। হ্যাঁ মুসলমান, আদম সফিউল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আদম নবীর সামনে আল্লাহ উপস্থাপন করলেন এইভাবে, কে চোর ডাকাত হবে। এর মধ্যে আদম নবী দেখলেন ফারানি নূরান সাতিয়ান ফি আসমালিহি, এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়, এক উজ্জ্বলতম নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাজা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন, হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ ডেকে বলেন, আদম এই নবীর আরো 3টা গুণ তুমি জেনে নাও। ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে এই নবী প্রথম, এই নবীর আগে আর কোন নবী নাই। এই জন্য আল্লাহর নবী বলতেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাআস। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হযরত ইমাম ইবনে কাসির আল বাদায়া আল মুজাল্লাদুস সানির মধ্যে লেখেন, আল্লাহর নবী বলতেন, উম্মত সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। আদম নবী যখন মাটির তৈরি, আদম নবী যখন মাটির মধ্যে গড়াগড়ি খায়, আদমের পানির অংশ যখন পানির মধ্যে, মাটির অংশ যখন মাটির মধ্যে, তখন আমরার নবী নূর। কথা বলেন ঠিক কিনা? শুধু নূর না, তিনি নূরের নবী। কিসের নবী? কিসের নবী? কিসের নবী? কিসের নবী? বুঝে যাবেন মাসালা। আজকে একবারে কাল পর্যন্ত ধরাই দিয়ে যাবে। আদম যখন মাটির অংশ মাটির মধ্যে, পানির অংশ পানির মধ্যে, তখন আমাদের নবী কিসের নবী? জোরে বলেন কিসের নবী? আদম যখন মাটি, তখন আমরা নবী কিসের নবী? নূরের নবী, নূরের নবী। ও নবীর উম্মত, মাইকের আওয়াজ যতদূর যায়, বাঞ্ছারামপুরের মুসলমান, কথাগুলি ভালো করে বুঝে যেতে হবে বাবা। আমরা যে সুন্নি 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 বলি, অনেকে বলেন যে দেখো এরা বেদাতির দল, এরা আকীদার বদ আকীদা হয়ে গেছে, এরা নবীরে উঠাইতে উঠাইতে আল্লাহর উপরে উঠায়। আল্লাহর কসম করে বলি, কোন সুন্নি আলেম আজ পর্যন্ত নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হয় না? আরো জোরে। আলাম তারা
ইন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে হাবিব আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সিজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহ জিকির করে। তার মানে ফেরেশতারা আল্লাহকে সিজদা দেয়, তারা আল্লাহ জিকির করে। জিনেরা সিজদা দেয়, আল্লাহ জিকির করে। মানব সিজদা দেয়, আল্লাহ জিকির করে। পশু পাখি, চাঁদ গ্রহ নক্ষত্র, আসমান জমিন, যার জীবন আছে, যার জীবন আছে, যার জীবন আছে সে আল্লাহ 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 জিকির করতে থাকে। এই ঘাসের উপরে বসে আছেন, এই ঘাসটা মরার আগেও আল্লাহ আল্লাহ জিকির করেছে। যে বাঁশ দিয়ে আপনারা সামিয়ানা বেঁধেছেন, এই বাঁশটা যত সময় তাজা ছিল আল্লাহ 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 জিকির করেছে। যেই কুকুর আপনি পালেন, এই কুকুরটা আল্লাহ 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 জিকির করে। যেই মাছটা নদী থেকে ধরে নিয়ে আসছেন ও লাফাচ্ছার আল্লাহ 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 জিকির করে। যেই গরুটা জবাই দিতে গেছেন, ওকে জবাই দিতে গেলেন ও আল্লাহ 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 জিকির করে। যেই গাছের পাশ দিয়ে হাঁটতেছেন, ওই গাছ আল্লাহ 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 জিকির করে। যেই পাখি সকালবেলা উড়ে উড়ে যায়, ও আল্লাহ 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 জিকির করে। আল্লাহ বললেন, হুজুর আপনি হুকুম, আপনাকে হুকুম দিলাম, আপনি বলেন। আপনি আদিষ্ঠিত হয়েছেন বলতে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে কেউ সিজদা দেয় নাই, আপনি নবীর আগে আমি আল্লাহর জিকির কেউ করে নাই। তার মানে লৌহ কলম, আকাশ তারা, পানি, শস্য, আরশ আযীম, ফেরেশতা, জিন, ইনসান, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আল্লাহকে আল্লাহ বলেছিলেন তিনি আমাদের নবী। তার মানে নবীর আগে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে সূত্র থেকে বুঝাই দিয়ে গেলাম। এবার কেউ যদি না বুঝেন, এটা আপনার বুঝের দোষ। আপনি বুঝেন না তো আমি কি করি? আপনি বুঝেন না তো আমি কি করি? আল্লাহ নিজেই বলছে, হুজুর আপনি বলেন, আপনি প্রথম মুসলমান, আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আপনার আগে কেউ করে নাই। বলেন তো আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কালাম মিথ্যা হবে? হ্যাঁ, আওয়াজ তুলে বলেন হবে? নবীর আগে কেউ নাই, নবী সবার আগে। কথা বলেন ঠিক কিনা? নবীর আগে কেউ নাই। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। সাথে আপনি বুঝেন না, আপনার বুঝের দোষ। কোরআনের জায়গায় কোরআন ঠিকই থাকে। ফেরেশতা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে। আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে। পানি আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে। আরশে মুআল্লা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে। চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, তারা, পৃথিবী আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে আল্লাহকে আল্লাহ বলেছে। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর বলুন, ওয়া আনা, কোরআনের আয়াত, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আল্লাহর কদমে সিজদাকারী। আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, সিজদা দিয়েছি। সুবহানাল্লাহ কি একসাথে? এরপরে নবীজির মর্যাদা নিয়ে আল্লাহ আদমকে আরো বলতেছে, ও আদম শোনো, ওয়া হুয়া না, আল্লাহ পাক তার আদম শফিউল্লাহকে বলতেছে, আদম শোনো, ওয়াল আউয়াল ওয়াল আখির, এবং তিনি নবী হিসেবে শেষ, এই নবীর পরে আর কোনো নবী নেই। এই জন্য কাদিয়ানি ফেরকা যারা বলে নবীর পরে আরো নবী আসে, ওরা হলো বিনা দলিলে কাফের। কথা বল ঠিক কিনা? বিনা দলিলে কি কাফের? ওরা মুসলমান। নবীর একটা গুণকে অস্বীকার করার কারণে ওরা কাফের হয়ে গেছে। আর আমরা প্রকান্তরে কত গুণ অস্বীকার করি। আমাদের দেশে একদল আছে, এক কথা কোন আছে না নাই? এরা সহিহ হাদিস কয়, কিন্তু এদের আকীদা কি জানেন? যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা কি বাংলাদেশে? রাসূল করিম আমাদের মতো মানুষ ছিলেন বিধায়, তিনি দোষে গুণে মানুষ ছিলেন বিধায় তার জীবনে ভুল হইতো। আসতে বলেন কেন? আরো জোরে বলেন। যারা নবীর জীবনের ভুল ধরে বলেন তো আপনি,
লক্ষ বছর ইবাদত করলে তার কি ফায়দা হবে? হ্যাঁ, জীবনে আছে কিছু? এই যে এটার ভিতর কি আছে? সম্মানিত সভাপতি মহোদয় যদি ঘোষণা দেন যে কালকেই জীবনগঞ্জ বাজারে, নাকি জীবনগঞ্জ বাজারে, বাঞ্ছারামপুরের জীবনগঞ্জ বাজারে আমি কালকে 100 মণ দুধ ফ্রি দিই, 100 মণ দুধ নেওয়ার জন্য সবাই আসছে। সকালবেলা উনি দুধও নিলেন, 1 পেয়ালা গরুর মুতও নিলেন। তো 100 মণ দুধের মধ্যে যদি 1 লিটার গরুর মুত ছেড়ে দেয়, তাহলে সকালবেলা যদি সভাপতি সাহেব বলে বাবা, খালু, চাচা, ফুফা, শালা, সুমন্দি, আত্মীয় স্বজন, সোনা বানু, টুনু মুনু, মোনা সোনা, যাই কিছু বলুক না কেন, দুধ কি কোনো মুসলমান নেবে ভাই? কারণ কি? 50-100 মণ দুধের ভিতরে 1 লিটার গরুর সোনা ছাড়ার কারণে দুধ সব শেষ হয়ে গেছে, কিন্তু 100 মণ দুধে 1 পেয়ালা গরুর সোনাকে হালাল করতে পারে নাই। ইমান বুঝে যাবেন, ইমান বুঝে যাবেন, ইমান বুঝে যাবেন। এ মুসলমান, 100 বছর ধরে ইবাদত করবেন, 100 বছর ইবাদত করবেন, 100 বছরের ইবাদত 1 মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যদি বলেন রাসূল কারীমের জীবনে ভুল হইতো, এই কথা বলে যদি কবরে চলে যান, 100 বছর আল্লাহকে সেজদা দিবেন। 50-100 মণ দুধের মধ্যে 1 লিটার গোসুনা ছাড়লে যা হয়ে যায়, 100 বছর ইবাদত করে নবীর জীবনে ভুল ধরলে তাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আপনি বুঝেন না, আমি কি করে বুঝাবো আপনাকে? বলেন, বুঝে কবরে যাবে, বুঝে যাবে। ও আজটা তো বিনোদনের জায়গা না, এখান থেকে বুঝে যাওয়ার জায়গা। আমি বুঝানোর চেষ্টা করি, বিনোদন পরে হবে। আমি বুঝানোর চেষ্টা করি, আমি যত সময় ওয়াজ করি বান্দাকে বুঝানোর চেষ্টা করি। শুনলেও ভালো, না শুনলেও ভালো, দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। এই জবানের হিসাব মেহেশ্বরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে কি বলেছিলি, জবাব দিয়ে যা। যদি জিজ্ঞেস করেই বসে তো ফরিদি সাহেবের জীবনটা বৃথা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে পানা চাই, হে রব আপনি জিজ্ঞাসা করেন না, ক্ষমা করে দিন। আপনার ক্ষমা ছাড়া তো আর কোনো রাস্তা আমাদের নাই। যদি জিজ্ঞাসা করেই বসে তো ফরিদি সাহেবের ধ্বংস হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। ওয়াজ যত মজা তত সাজা, এটা যত মজা তত সাজা। বাবা মুসলমান, আল্লাহর নবীর শান ইজ্জত আজমত এত সময় বললাম, এরপরে বাকি অংশে চলে যায়। আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন। এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আদম শফিউল্লাহ ভালো লাগে না। আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তো সবই জানেন। আদম শফিউল্লাহ ঘোরাফেরা করে, আদম আলাইহিস সালামের ভালো লাগে না। সূরা রুমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। মনোযোগ দিয়ে আল্লাহ বললেন, আমি আল্লাহর একটা নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন তোমরা শোনো হে বান্দারা। আমি তোমাদের বাম পাজরের, খুব মনোযোগ দিয়েন, আমি তোমাদের বাম পাজরের একটা অংশ দিয়ে, একটা ছোট্ট বাঁকা হাড় দিয়ে, জোড়ার হাড় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গিনীকে বানাইছি। বিবি সাহেবা ওয়াজ আসতেছে না, আমি তোমার বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে, তোমার একটা অংশ থেকে তোমার বিবি সাহেবাকে আমি আল্লাহ বানাইছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য খুব মনোযোগ দিবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তাড়াতাড়ি হয় কেন? বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তোমাকে তৈরি করলাম। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, মনটা ভালো লাগে না, খালি উদাসীন উদাসীন উদাসীন। এই জন্য ছেলে মেয়ের বয়স যদি হয়ে যায়, বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে বাবা মার দায়িত্ব হলো ছেলে মেয়েকে বিয়ে করাই দেওয়া। এই জোরে বলেন, ওলাফানে ঠিক করতেছে, বুঝতেছি না, মতলব ভালো না, আসলে দায়িত্ব এটা। কথা তো অরিজিনাল, ও ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে বিবাহ করাই দেওয়াটা হলো বাবা মার জন্য জরুরি দায়িত্ব। কারণ আমরা আব্বা জান আদম আলাইহিস
সাল্লাম জান্নাতের ভিতরে খালি উদাসীন হয়ে ঘুরছে, হ্যাঁ তার নিজের কাছে ভালো লাগছে না, তা আমার কাছে ভালো লাগবে কেন? আমার কাছে কেমন ভালো? বাপেরই ভালো লাগছে না, খালি ঘুরছে। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে ঘুম পাড়াইলেন। বাম পাজরের একটা বাঁকা হাড়, ছোট্ট জোড়ার হাড় থেকে আল্লাহ পাক এখান থেকে নিয়ে গেলেন আদম শফিউল্লাহর এখান থেকে কেটে অপারেশন করে আল্লাহ পাক বের করে নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। আদম নবী তখন ঘুমায়, ঘুম থেকে উঠে দেখলেন পাশে একটা সুন্দরী বেডি বয়ে রইছে। হয় নাই? শরম পাইতেছেন নাকি? বিয়ে করার সময় তো মুখে এমনি আঙ্গুল দিয়ে গেছে, বিয়ে তো করবেন তা আঙ্গুল দেওয়ার দরকার, বিয়ে না করবেন আবার মুখের ভিতরে এটি দিয়ে হান্দাই দিয়ে দেবেন। মানুষের দেখুন অসুবিধা কি, মুখের ভিতরে আমরা হান্দাই দেবো, কি দরকার আছে এটা দিয়ে? ওর সাথে মাস্ক একটা পরে রাখবে, যা কানের গুড়া বাঁধে দিয়ে দিল, শরমের কিছু একসাথে বলেন আল্লাহু আকবার। এটা তো আমাদের ফাংশন না, এটা তো মালিকের ফাংশন। আপনি এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ এটা তৈরি করছে, এখানে শরমের কিছু নেই, মা বন্ধুর লজ্জার কিছু নেই। আদম শফিউল্লাহ ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার অবিকল কিন্তু নেগেটিভ, অবিকল মানুষ কিন্তু নেগেটিভ, উনি পজিটিভ, ওনার পাশেরটা নেগেটিভ। তোমার এই নেগেটিভের প্রতি একটা আকর্ষণ আসলে কেডাইরে দেখি ফেরেশতারা আদম বারান কাজ বাকি আছে, বলে এটা তো আমার লাগি বানাইছো, কাজ দেখি তা করতাম না, কাজ আছে বিয়ে পড়াই তুই। সুবহানাল্লাহ, বিয়ে পড়াইতে আদম নবী দেখতে গেছে যে কেমন নেগেটিভিটি কি। কিন্তু আদম শফিউল্লাহর কলিজার ভিতরে আল্লাহ একটা মহব্বত তৈরি করে দিচ্ছে। কারণ কি জানেন? এটা বাম পাজর, আপনার সঙ্গিনী আপনার একটা অংশ, আপনার স্ত্রী আপনার দেহের একটা অংশ, আপনার বিবি সাহেব আপনার অংশ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত বিবিদের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা নসিহত নাও, সাবধান, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সচেতন থাকবে। সে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সে আমানত, তোমার বন্দিনী। তুমি যা খাওয়াও সে তাই খায়, তুমি যা পড়াও সে তাই পড়ে, তুমি যেইভাবে চালাও সেভাবেই চলে, সে তোমার বাড়ি ঘরের কাজ করে। নসিহত শোনো হে আমার উম্মত, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের ভরণ পোষণ সঠিক মতো বুঝিয়ে দেবে। একসাথে বলা যাবে না মারহাবা? খুশি হইতেছে, বিরাট খুশি হইতেছে, আগামী বছর পয়সা দিবে। কথা তো সত্য, আমি তো রাসূলেরটা বলতেছি। আল্লাহর নবী বলেন উম্মত যদি তোমার বিবি কোনো কারণে তোমার সাথে অন্যায় করে বসে, তাহলে তুমি তার গায়ে হাত দিবা না, মারধর করবা না, সাবধান। সর্বপ্রথম কাজ হলো তুমি বিছানা জুদা করে দিবে। তোমার বিবির একটা বিছানা করবা, তুমি আর একটা বিছানা করবা। বউয়ের সাথে এক জায়গায় ঘুমাবা না, কথাবার্তা কবা না, এরকম। তারপরে কথাবার্তা বন্ধ করে দিবা, বিছানা বন্ধ করে দিবা, দেখবা আলাদা হয়ে যাবা। এরপরে দেখবা তোমার বউ ওই যে বাঁকা হাড্ডি আসে সুর করে আসে, সলিমের বাপ মনে কিছু নিও না। কথা কিন্তু সত্য, মারহাবা কন্যা। কারণ কি? এই যে এখান থেকে বাঁকা হাত দিতে বানাইছে না, আল্লাহর নবী সূত্র কত চমৎকার দেখেন, যে তুমি কথাবার্তা করো না, বিছানা আলাদা করে দাও, জুদা করে দাও, জুদা করে দাও। 2, 3, 4 দিন, 5 দিন, 7 দিন যখন কথা কবে না, তখন দেখবে একলাই সুরসুর দিয়ে একবারে সলিমের বাপ মনে কি শুনিও না, ভুলে গেছে। ঠিক ঠিক। এরপরে নবী বলেন তারপরেও যদি সোজা না হয়, কিছু তো তেরা আছে, বাঁকার দিতে বানাইছেন, এটা সোজা করার কোনো জ্বালাও আছে। কি কথা বল না কেন? জ্বালাও আছে, বিরাট সোজা করার জ্বালা। বাঁকার দিতে বানাইছে না, তেরাও আছে, খুব তেরার তেরা। তেরা যখন সোজা না হবে, নবীজি বলতেছে শোনো, তারপরে তুমি তাকে প্রহার করতে পারো, কিন্তু ব্যথা যাতে না পায়। আচ্ছা এখন বড় যদি আপনি ফিট আন, ব্যথা যদি না পাই, এটা কি ফিট আন হইল?
তো কোন লাঠি দিয়ে ফিটাবেন? যেই লাঠি দিয়ে ফিটাবেন এটি দিয়ে ফিটাইলে তো ব্যথা পাবে, এটির ভিতরে পানি আছে তাতে কি হয়েছে? যদি বাড়ি দেন তাও তো ব্যথা পাইব। তাহলে আমি বাইরে তুলি তুলার লাঠি বানাই তুইব, তুলা দিয়ে লাঠি দিয়ে যদি বউরে ফিটান তো বউ হাত বার করবো, ফিটাও না মজা করো কোনটা? বন্ধু খুব মনোযোগ দেন। বিবির গায়ে হাত তোলার তারপরে নবীজি আদেশ প্রদান করে নাই। আল্লাহু আকবার। আপনার স্ত্রীর গায়ে আপনি হাত দিবেন, তারপরে নবী অনুমতি দেয় নাই। কি চমৎকার চরিত্র আমার নবীজি, রাহা কি চমৎকার। কারণ আল্লাহ নবী বলছেন সে তোমার দেহের একটা অংশ, তুমি তার গায়ে হাত দিতে পারবা না, মারতে পারবা না। ও উম্মত সতর্ক হও, কারো যদি দুইজন বিবি থাকে, দুইজন বিবিকে যদি সমান চোখে না দেখে, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার আল্লাহ বিকলাঙ্গ ল্যাংড়া খোরা বোবা বানায় উঠাবে। খুব মনোযোগ। আর মহিলাদেরকে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, ও নারী সমাজ, স্বামীদের ব্যাপারে তোমরা সতর্ক হও, স্বামীদের ব্যাপারে তোমরা সতর্ক হও। কারণ কি উম্মত শোনো শোনো শোনো, আমার নবীজি বলছেন, ও নারী জাতিরা শোনো, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর পায় যেন সেজদা দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে কর, স্বামীর পায় যেন স্ত্রী সেজদা দেয়। ও নারী সমাজ ভালো করে বুঝে যাবেন, আল্লাহ পাক তার রাসূল কিভাবে সমন্বয় তৈরি করছেন। আচ্ছা আপনারা বলেন, স্বামী স্ত্রীর মহব্বত হইলে, স্বামী স্ত্রীর মহব্বত বেশি হইলে খুশি হয় কি? জোরে কর। আর স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া বাঁধলে খুশি হয় কি? এইবার বুঝে গেছেন তো? তাহলে আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহ কি করব? যদি তাই হয় তাহলে পরে ওই যে ঝগড়া ফসাদ যাই লাগুক, টুনাটুনি টুয়াটি গুতাগুতি সারি নিবেন কিন্তু, আর দেল মোহরটা দিয়ে দিয়ে খালি মাপ চাইেন না। বাঙালি তো খুব চালাক, যাই জরিনার মা তুমি তো আমার মাপ সব করে দিই, পাম একটা মেরে দিছে জরির মা, খুশি থেকে যাওকে দিয়ে দিলাম, কি আমার ডরে মাফ করে পারছি না, খুব শক্ত। দেহ আগে টেহা সার মাফ সব করে আল্লাহ নবী আদম সফিউল্লাহর বিয়ে হবে। বিয়ে হওয়ার জন্য ফেরেশতারা আসছে। ফেরেশতারা আসার পরে আদম সফিউল্লাহকে বলেন, আদম এখন ইজাব কবুল হবে, আপনার বিবির সাথে হাওয়ার সাথে বিয়ে হবে। আদম সফিউল্লাহ আপনি আপনার বিবিকে মহারানা দেন। আদম সফিউল্লাহ বললেন, দেখো আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো? তখন আল্লাহ পাক হুকুম করলেন, আদম তুমি মহারানা হিসেবে তোমার বিবির জন্য আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে তুমি হাওয়াকে মহারানা দিয়ে দাও। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এক চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আদম নবী যখন বিয়ে হয়েছে, আমাদের নবীর দুরূদ শরীফ ছিল মহারানা, আমরা নবীর দুরূদ শরীফ ছিল তখন মহারানা, দুরূদ শরীফ ছিল মহারানা, দুরূদ 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 দুরূদ। এই জন্য উম্মতকে বেশি পরিমাণে দুরূদ পড়া দরকার। ওরা এখন বর্তমান বাংলাদেশে বেদাতের ফতোয়া দিয়া নবীর দুরূদ বন্ধ করতে চায়। আমরা সুন্নিরা যত সময় পর্যন্ত জিন্দা থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ আমরা চালু রাখবো। কথা বলেন ঠিক না ঠিক? দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? ওরা বেদাতের ফতোয়া মানতেছে আর বেদাতের ফতোয়া নিয়ে থাকুক, ওটা দেখার টাইম আমাদের নাই, ঠিক কিনা? ও নবীর উম্মত খুব মনোযোগ দেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল, মহারানা নবীজির দুরূদ শরীফ। কি চমৎকার কথা! আহা বিয়ে হয়ে গেল। এই জন্য আমাদের উচিত
বিবিদের মহারানাগুলি পরিশোধ করে নাই, তারা বিবিদের মহারানা দিয়ে দিবেন, এটা তাদের হক, তাদের অধিকার। ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা দেখেন। আপনি মেয়ে বিয়ে করবেন, মহারানা দিয়ে আপনাকে আনতে হবে। যৌতুকের স্থান ইসলামে নাই। যারা যৌতুক নিতে চায় ওরা হলো ছোট লোক। আল্লাহ পাক এদের থেকে সমাজকে বাঁচায় দিন, ইসলামকে বাঁচাক। সবাই জোরে বলেন আমিন। এই যৌতুকের প্রথা ইসলামে বিন্দু মাত্র নেই। এগুলো ছোট লোকই ব্যবসা, বরং উল্টা বিবিকে দিয়ে আপনাকে আনতে হবে। একজন নারীর অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখেন। নারীর অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে। নবীর উম্মত খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিলাম। একজন নারী একজন পুরুষের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক একটা মহব্বত তৈরি করে দেন, অদৃশ্য মহব্বত। আহা, এই মহব্বতের কারণে দেখবেন স্বামী অসুস্থ হলে বিবি কাঁদে, বিবি অসুস্থ হলে স্বামী কাঁদে। একটা মহব্বত আমার আল্লাহ পাক তৈরি করে দেন। এটা আপনিও পারবেন না, আমিও পারবো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মহব্বত তৈরি করে দেন। মা বোনেরা, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন। আপনাদেরকে বলি, আপনারা বিবিদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। প্রশ্ন রাখবেন, মুফতি ফরিদি কি বুঝাইতে চান আপনি? আপনার বিবিটা আপনার আনন্দ দেয়, আপনার চোখের আনন্দ, আপনার হৃদয়ের আনন্দ, আপনার দেহের আনন্দ। আপনার সঙ্গিনী সে শয্যাশায়ী, শুধু তাই না, আপনার রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে আপনার বিবি সাহেবা আপনার সন্তান লালন পালন করে। আচ্ছা একটু বুঝেন তো, সে আপনার সন্তানটাকে পালন করে 1 বছরও না, 2 বছরও না, একটা সন্তান অন্তত 4 থেকে 5 বছর পর্যন্ত মা বাবাকে জ্বালাতন করে। কি কথা কন না কেন? শাহবালেগা হওয়ার বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা বাচ্চা মাকে জ্বালায়। ও বাথরুম করবে মারে তালাশ করে, ও খাইতে যাবে মারে তালাশ করে, ও গোসলে যাবে মাকে তালাশ করে, ও প্রস্রাবে যাবে মাকে তালাশ করে, ঘুম থেকে মাকে তালাশ করে। একটা মা সন্তান পালন করতে যাইয়া অন্তত 10 বছর পর্যন্ত সন্তানের পিছনে সময় দেয়। মা ঘুমাইছে, সন্তান কেঁদে উঠছে, সাথে সাথে মার ঘুম ভেঙে যায়। আপনি স্বামী, সন্তান 1বার 2বার যদি আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে বিতৃষ্ণা লেগে যাবে। কিন্তু মাটা বছরের পর বছর ধরে কত রজনী 3বার 4বার 8বার 10বার পর্যন্ত মার ঘুম ভেঙেছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এই ঘুম ভাঙলো, আবার ঘুম আসলো, আবার ঘুম ভাঙলো। তার মানে কি, আপনার স্ত্রীর প্রতি আপনাকে কৃতজ্ঞ হওয়া লাগবে। এ সারাটা জীবন এইভাবে আপনার সন্তান এবং আপনার সংসারের ঘায়নারে খাটুনি খেটে যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, উম্মত সাবধান, বিবির গায়ে কখনো হাত দেবা না। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বিবিদের ব্যাপারে তোমরা সতর্ক হও। আপনি শুধু নিজে অধিকার খাটাবেন নাকি? এটা তো হবে না। ওনার অধিকার আপনার উপর সমান, আপনারটা যেমন ওনারটা তেমন। আপনারটা যেমন ওনারটা তেমন। শুধু আপনি নিজের মতামত দিবেন, তা আপনার বিবির মতামত নাই। বাপের বাড়ি যাইতে চাইলে আপনি বাদ সাধেন, কারণ কি? আপনাকে এটা কে শিখিয়েছে? আপনার স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে চাইবে আপনি নিয়ে যাবেন সাথে করে, কেন নেবেন না? একজন বাবা তার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে, একটা মা তার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে। ওই সন্তানের প্রতি মার ভালোবাসা তেমন আপনার স্ত্রীর মন চায় তার মার কাছে যাইতে, আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আপনি এখানে বাচ্চা দেন কেন? আমাদের দেশের কিছু শাশুড়ি আছে, ঘন ঘন বাপের বাড়ি যেতে হবে কেন? একথা আপনি বলার অধিকার কে দিচ্ছে আপনার? না, ইসলাম বুঝেন না, খালি নিজেরটা খালি বুঝেন নাকি? আপনাকে কে অধিকার দিয়েছে? আপনার ঘরে আপনার বৌমা আইসিবি দেখি তার বাপ মা আপনার কাছে বিক্রি করে দিছে নাকি? এটা কি বিক্রি করে দিচ্ছে নাকি? বিক্রির জিনিস নাকি? এটা মহব্বতের জিনিস, সামঞ্জস্য রাখার জিনিস। আপনার ঘরে আসছে তার মানে এটা না সে আপনার ঘরে, সে আমানত। আপনার বেটার বউ আপনার ঘরে আপনার কাছে আমানত। ওটা আমানত পাঠানো হয়েছে, খেয়ানত করলে আপনাকে জবাব দিতে হবে। ওটা আমানত আপনার কাছে। মন চাবে আপনি সাথে করে নিয়ে যাবেন, ঘুরিয়ে নিয়ে আসবেন বাপ মার কাছ থেকে। একটা মানুষের হৃদয়ে বাবার কাছে মায়ের কাছে যেতে মন চায়, আপনি নিবেন না কেন? এগুলি নিয়েও মানুষের কাছে সমাজে ফ্যামিলির ভিতরে ঝগড়া হয়। কারণ কি জানেন? বুঝের অভাব।
শাশুড়ি বলে ফেলতেছে, বৌমা এত ঘন ঘন বাপের বাড়ি যেতে হবে কেন? বাপের বাড়ি যদি যাওয়াই লাগে তো বিয়ে বসে কেন? এটা কথা কেমন কথা? আপনার যেমন আপনার সন্তানকে দেখতে মন চায়, তার বাবা মা তার সন্তানকে দেখতে মন চায় না? মেয়ে কি সন্তান না নাকি? না, এটা আকাশ থেকে উড়ে এসেছে কোনটা? ছেলে যেমন সন্তান, মেয়ে তেমন সন্তান। ছেলের যেমন অধিকার আছে, মেয়ের একই রকম অধিকার। ছেলে যা খাবে মেয়ে তাই খাবে, ছেলে যা পড়বে মেয়ে তাই পড়বে। এটার নাম ইসলাম। মন মানসিকতার দরকার। মূল হলো মন মানসিকতা, অ্যাটিটিউড। আমাদের মন মানসিকতা ধ্যান ধারণা কেন যেন উলট পালট, যার কারণে আমাদের সংসারে সমাজে অশান্তি সৃষ্টি হয়। একটা বৌমাকে যদি শাশুড়ি তার মেয়ের মতো মনে করে যে এই বৌমাটা আমার ঘরে আসছে, সে আমার বিয়ের সাহেবের মেয়ে, এটা আমার মেয়ে। শ্বশুর যদি চিন্তা করে এটা আমার কন্যা, আমার সন্তান, সে যদি সন্তানের মতো তাকে আদর করে, তাহলে ওই বৌমা তাকে সারা জীবন শ্রদ্ধা করবে। কি কথা বলেন, ঠিক কিনা? এরকম বহু ঘটনা আমাদের ভিতরে ঘটে, শ্বশুর শাশুড়ির ঝগড়া। এই সামঞ্জস্যটা বজায় না রাখার কারণে আবার অনেক বৌমা যারা আছেন তাদের একটা বদ চরিত্র আছে, তারা এই শ্বশুর বাড়ি আসার পরে শাশুড়ি মাকে সহ্য করতে পারে। আমি আমার এই বোনকে বলবো, আপনার ঘরের মধ্যে যে বৃদ্ধা নারীটা আছে, এই নারীটা আপনার মার মতো, ওনার সেবা করলে আপনার মায়ের হক আদায় হবে। আর ওনার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তো বুঝবেন আপনি আপনার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করেছেন। উনি ওই শ্বশুরের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তো বুঝতে হবে আপনি আপনার জন্মদাতা পিতার সাথে খারাপ আচরণ করেছেন। কারণ যে স্বামীর ঘরে আপনি এসেছেন, এই স্বামীটা পেয়েছেন ওই বাবা মার জন্য, আপনাকে শ্বশুর শাশুড়ির প্রতি কৃতজ্ঞ হতে হবে। সবার মন মানসিকতা সামঞ্জস্য আছে, সবার মন মানসিকতা সামঞ্জস্য যদি একরকম থাকে তাহলে আদম নবী যখন জান্নাতে, আমাদের নবী কোন জায়গা? এটা আমি বলি নাই, 1450 বছর আগে নবীজির চাচা বলেছেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারা। ও নবী, আদম শফিউল্লাহ যখন জান্নাতের রন্দে রন্দে ঘুরে বেরিয়েছে, সে একা ঘুরে নেই, আপনি নবী তখন আদমের সাথে ছিলেন। তার মানে নূরে মুহাম্মাদি আদমের সাথে ছিল। আলো ফিরে পেল, রুহু ঢুকে গেল। আদম শফিউল্লাহ আল্লাহকে সেজদা দিল, সেজদা থেকে মাথা উঠলো, আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির নাম শেখালেন। তাম সৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ তাকে দেখাইলেন। তাম সৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে আদম শফিউল্লাহকে আল্লাহ সব দেখাইলেন, সব কিছুর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পরে আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ পাক হাত রাখলেন। হাত, আল্লাহর কুদরতি হাত রাখার পরে সমস্ত রুহুগুলি আদম শফিউল্লাহর সামনে এসে পড়ল। সেদিন আমরাও ছিলাম। কে চোর হবে, কে ডাকাত হবে, কে ল্যাংড়া হবে, কানা হবে, বুবা হবে, আলেম হবে, জাহেল হবে, ধনী হবে, গরিব হবে, ভিখারি হবে, বাদশা হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, কে ধনী, কে গরিব, কে গাছতলা, কে পাগল, কে আধা পাগল, কে জ্ঞানী, কে বিজ্ঞানী, সব কিছু আদম নবী সেদিন দেখতে লাগলেন। আদম ডেকে বললেন, হে রব, আপনি কাউকে ধনী কাউকে গরিব এরকম তারতম্য করে সৃষ্টি করলেন। আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে কি এক লেভেল করে দিতে পারতেন না, এক রকম করতে পারতেন না? আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম, আমি যদি এক লেভেল করে দেই তাহলে ওরা আমার শুকর করবে না। আমি তারতম্য করে দিয়েছি এই জন্য যাতে আমার বান্দারা আমি বুঝে আমি রব এবং আমাকে যেন, আমার প্রতি যেন তাদের শুকর থাকে। এই জন্য আমি এইভাবে তারতম্য করে দিয়েছি। এই জন্য কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ কানা হবে, কেউ বুবা হবে। যদি সব এক লেভেল হতো কেউ কাউরে দাম দিত না। কি কথা বল না কেন? সব পয়সাওয়ালা হলে কেউ আল্লাহর স্মরণ করতো না। বাংলাদেশে বহু পয়সাওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক আছে। মাহফিলে কোটি কোটি টাকার মালিক যারা আছে, বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিকের ছেলেরা মাহফিলে এসে বসে থাকে, কোনোদিন দেখছেন? হ্যাঁ, কে বসে থাকে না? কারণটা কি? ওরা চিন্তা করে যে আমি এখানে বসে থাকবো, সালাদ চটের উপর আমার ক্রেডিট আছে না, আমার বাবা শিল্পপতি, আমার ক্রেডিট আছে না, আমি এখানে বসে থাকবো। এখানে মাহফিলে বসে মধ্যবিত্ত, গরিব, আমরা অভাবী, দুঃখী, ধনী মানছি। এই কোটি কোটি ইন্ডাস্ট্রি গ্রুপের মালিকের এই 500 বছর আগে আমরা জান্নাতে চলে যাব। কে আসতে বলেন? কে আরো জোরে বলেন? কত বছর আগে?
500 বছর তো কোন 500 জানেননি? দুনিয়ার 50,000 বছর আর ও দিনের একদিন, সেই দিনের 500 বছর একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। 500 বছর জান্নাতে যে ঘুমায় ঘুমায় খাইয়ে দেয় রং তামাশা করতে 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 বহু বছর পরে এরা ঢুকবো, কিন্তু জান থাকতো না সাথে। দুনিয়ার ক্রেডিট নাকি সাতার ক্রেডিট আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কি কথা বলেন না কেন? 4 পয়সা দাম। ও তাই তো, কি আওয়াজ কে? মহিলারা আগে বেহেশত ছিল বলে হুজুর হঠাৎ করে আপনি কথা ঘুরে ফেলেলেন কে? কি কারণে ঘুরেলাম দেখেন, মহিলা প্যান্ডেলে জাগাই বলে হইতেছে, তো জাগা যে হইতেছে না, এই সময় মহিলা ভরে গেছে, তার মানে পুরুষ মানুষ এখন বিড়ি টেনে বেড়াইতেছে। কথা করে না কেন? এখন বহু পুরুষ মানুষ বিড়ি টেনে বেড়াইতেছে, এই হিসেবে তো মহিলারা আগে জান্নাতে যাবো। নারে তাকবীর, নারে রিসালাত। আগে দুর্নাম করলে আমরা অবস্থা টাইট হয়ে যাবে। আজকে মসজিদে করে আছি, আমি সামনে কোরআন শরীফের একটা আয়াত দেখছি, সেটা রুম থেকে বলতেছি, ওনাগুলোকে ঝগড়া বাঁধান যেত না, জ্বালা আছে। আল্লাহ নবী নিজেই সীমাবদ্ধ দিয়ে দিয়েছে, ঝগড়া করা যাবে না। সরকার তো দিছে কত পরে, আর 1450 বছর আগে আল্লাহ নবী দিয়ে গেছে সাবধান, স্ত্রীর সাথে ঝগড়া করা যাবে না। মারহাবা কর। নারী মা বোনেরা, জায়গা হচ্ছে না শুনলাম, আপনি একটু চাপ দিয়ে বসেন, নড়াচড়া দিয়ে বসেন, আর এক বোনের জায়গা করে দেন। আমি জানি আপনারা আসছেন, মহিলারা এই দিক দিয়ে বলো, কারণ সবার আগে মাহফিল আসে, চুপচাপ বসে বসে তারা কথা শোনে, আর পুরুষ মানুষ খালি মাইন কেসিপা দিয়ে ঘুরে। ঠিক কি? আসতে কোনকে জোরে কোন? পুরুষ মানুষ যদি আসতো সব, তাহলে জায়গা ভরে যেত না? সব ভরে যেত। মহিলা প্যান্ডেল ভরে গেছে, তার মানে কি এরা ফার্স্ট। এদেরও আল্লাহ অনেক মর্যাদা দিছে। একজন নারী যদি আল্লাহর ওলি হইতে পারে, তো 7 জন ওলি আল্লাহ সমান্তর মর্যাদা আল্লাহ দিয়ে দেয়। না আসতে হয়ে গেছে, আরো জোরে বলেন। কারণ সব নবীরা মায়ের পেট থেকে আসছে। কি কথা কন? কার পেট থেকে? তার মানে নবীরা পর্যন্ত মাকে সম্মান করত। যত বড় নবী হোক না কেন, এমনকি আমাদের নবী পর্যন্ত তার মাকে ইজ্জত করত। মার জন্য কান্ত দাঁড়ায় দেয়, আল্লাহ আমার মারে তুমি বেহেশত দিয়ে দাও, আল্লাহ আমার মার সাথে আমার মারে দিয়ে দাও। মার জন্য কাঁদত। রাহমাতুল লিল আলামিন নবী মারে সম্মান করত। হাবিবুল্লাহ যিনি আল্লাহর বন্ধু, সে মারে সম্মান করছে, তো মার ইজ্জত করতে এবার বুঝে যান। ভাবতেছে নারীর ইজ্জত নাই, কে বলছে? আল্লাহ নারীকে যে সম্মান দিয়েছে, নারী যদি তার সম্মান বুঝতো, তো সে ওলি হয়ে কবরে যেত। তো সম্মান বুঝে না, নারীরা অনেক সময় বুঝে না। আচ্ছা বলেন, কোরআন শরীফ থেকে আলোচনা করলে আপনাদের অসুবিধা হবে? কারণ আপনারা তো সাধারণত গ্রামের মানুষ, হয়তো বলতে পারেন হুজুর বুঝি না। আমি কিন্তু একবারে সহজ এবং সাবলীল ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, এটা আমাদের বোঝাটা খুব দরকার। আমাদের সমাজ অবক্ষয়ের নিম্ন স্থানে চলে যাচ্ছে। একটা স্ত্রী স্বামীর কথা শোনে না, বহু বিবি আছে স্বামীর কথা শোনে না, স্বামীকে মানতে চায় না। বহু স্বামী আছে বিবির সাথে বনে না, বহু মা আছে শাশুড়ির সাথে বউর মিলে না, বহু বৌমা আছে শাশুড়ি শ্বশুরকে দেখতে পারে না, এদেরকে বোঝা মনে করে। এরকম আমাদের সমাজে দিন দিন অবক্ষয় দিন দিন বাড়তেছে। পরকীয়া, খারাপ বদভ্যাস, জেনা দিন দিন আমাদের সমাজে প্রচুর পরিমাণে বাড়তেছে, এবং বেশি বাড়তেছে আমানতের খেয়ানত। নবী বলেন, আমার উম্মত কিয়ামতের 72টা আলামত আছে, তার ভিতর প্রথম আলামত হলো ওয়া আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, নামাজ পড়া বাদ দিবে। 2 নম্বর আলামত হলো ওয়াদাউল আমানা, আমার উম্মত অধিক পরিমাণে আমানতের খেয়ানত করবে।
আমানতের খেয়ানত কেমন, ঘরে ঘরে বাইরে দোকানে রাস্তাঘাটে আমানতের খেয়ানত চলবে। কলার ব্যাপারী কলা বিক্রি করে, কি সুন্দর কলার ভিতরে ফরমালিন মেরে এটাকে একবারে চিকচিক ঝিকঝিক ঝিকঝিক বানিয়ে দিয়ে 10 টাকার কলা 20 টাকা বিক্রি করতেছে। কিনা চমৎকার। গেছি টাঙ্গাইলের মধুপুরে আপনার আনারস কেনার জন্য। তো ওয়াজ নসিহত শেষ করে চিন্তা করলাম ঢাকার আনারসের চাইতে মধুপুর যেহেতু আসছি, এখানে শুনছি আনারস ভালো, তো বাগান থেকে আনারস কেটে নিয়ে যাই। তো এক মুসল্লিকে বললাম, ভাই একটু কষ্ট করে আমাকে বাগান থেকে কিছু অরিজিনাল আনারস কেটে এনে দিবেন, কি আমাকে কিনে এনে দিবেন? তো মুসল্লি বলতেছে, হুজুর ঢাকার আনারস আর বাগানের আনারসের মধ্যে কোনো তফাৎ নাই। আমি বললাম কারণ কি? বলে হ্যাঁ, ঢাকার আনারসেও ফরমালিন, বাগানে আনারসেও ফরমালিন। আমি বললাম বাগানে কিভাবে ফরমালিন হয়? গাছের ভিতরে মেরে দিচ্ছি। কোন জায়গায় মারছে? গাছের ভিতরে মারছে। হুজুর হুজুর ঢাকায় আনারস টেনে নিয়ে লাভ নাই, ঢাকারটাও যায় এটারটাও দেয়। কি বাঙালি চিন্তা করে একবারে গাছের গুড়াত মেরে দিচ্ছে। যা এবার খাইয়ে দেখবে কেমন খা। ওটা উল আমানা, আমানতের এত পরিমাণে খেয়ানত হবে যে উম্মাত দিশেহারা হবে। হ্যাঁ, ও আস্ত শুনে যান খালি। আমানতের খেয়ানত। স্বামী বিদেশ থাকবে, স্ত্রী খালি টাকা পাওয়ার পরে বাঞ্ছারণ মার্কেটে দৌড়বার, খালি বাঞ্ছারণপুর কোন সময় যাবে বাস দৌড় মারছে। স্বামী যে পরিশ্রম করে বিবির জন্য রুজি করতেছে, এটার মেধার ভিতরেই নেই, তার মাথার মধ্যেই নেই যে আমার স্বামীটা রৌদ্রের মধ্যে পুড়ে কষ্ট করছে, ওর মাথাতেই নেই। ওদাউল আমানা, আমানতের খেয়ানত চলতেছে। জামাই চিন্তা করে শ্বশুর মরে নাকি, বললে তো জমিনের ভাগটা পাইতাম। কি কথা কন না কেন? বহু জামাই আছে শ্বশুর বাড়ির খাওয়ানোর দিকে চাই থাকে। কে শ্বশুর বাড়ির খাওয়ানোর দিকে চাই দেশ কে? যেই জামাই যৌতুকের টাকার দিকে চাই থাকে, এইটা আর কুত্তার মধ্যে কোনো তফাৎ নেই। আস্তে কোন যারা বলে কুত্তার ভিতরে এটির মধ্যে কোনো তফাৎ নেই। কুত্তায় যেমন হাড্ডির দিকে চেয়ে থাকে, ও শ্বশুর বাড়ির টাকার দিকে চেয়ে থাকে। ওর মতো খয়রাতি ইঁদুর আর ছোট লোক পৃথিবীতে কে হতে পারে? কি কথা বলেন না কেন? ফুলাবানো ঠিক কর, ওরাও ঠিক কর। তার মানে বোঝা গেল ওরাও বুঝে, ওদেরও বুঝ আছে। এটার নাম বিবেক। এই বাচ্চাটা ঠিক বেঠিক বুঝতেছে, তাহলে বুঝেছে। কিন্তু যে বেটা যৌতুকের টাকার দিকে চাই রয়েছে, বেটার বিবেক তৈরি হয়নি। বাপ ওয়াজ শুধু শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কারণ আপনি যে মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। কথা বলেন ঠিক না ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান মন আমার, কেন বাঁধো দালান। মুরব্বী কি এখানে আসতে বসেন না? এখানে আসেন, কাছে কাছে বসে। ভিডিও হচ্ছে তো, কাছে না থাকলে এরা ভাববে যে বেটারা দূর থেকে ভাববে মানে হুজুর একাই ওয়াজ করছে। আল্লাহ বলেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদেরকে। কি জন্যে? দুইটা কাজ তোমরা পৃথিবীতে করবে। তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে আনবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাইবে। ভালো করে বুঝবেন, আপনাকে যদি খায়রে উম্মাহ হতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে। হয় দুইটা কাজ নিজে করতে হবে, আর না হয় করার জন্য সাহায্য করতে হবে। নিজে করতে হবে, করার জন্য অপরকে সাহায্য করতে হবে। দুইটা কাজ। যদি আপনি খায়রে উম্মাহ হতে চান, সর্বশ্রেষ্ঠ নবীর অনুসারী হতে চান, তাহলে দুইটা কাজ। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসো, ভালো কাজের দিকে নিয়ে আসো। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজ।
মনোযোগ দিয়ে। ভালো কাজের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ কাজ হলো দুনিয়াতে ফ্যাসাদ না করা, ঝগড়া না করা, মারামারি না করা, বহুতার না করা, সগলখুরি না করা, ভেজাল না বাঁধানো, স্বামী স্ত্রী ঝগড়া না বাঁধানো, পরিবারে অশান্তি না বাঁধানো, মিলেমিশে থাকা এবং অন্যের হক নষ্ট না করা। কিন্তু আমার দেশে বহু মানুষ আছে, নামাজও পড়ে, টুপিও আছে, আবার বনের জমি এখনো বুঝাই দেয়নি। নামাজও পড়ে, টুপিও আছে, 2-3 চিল্লে মাইরে দিয়ে একবার সুন্দর করে বুজুর্গ হয়ে চলে আসছে, কিন্তু মানুষের হক মাইরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া কাবা করে বসে বসে কান্দে, শয়তানে হাসে আর উড়ে সিটা। কথা কন না কেন? শয়তান হাসের পুকুরে সিটার। আমি 7 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, আমার সেজদার মধ্যে সিটারই ছিল না। তুই একবারে মানুষের হক টক মাইরে দিয়ে এসে একবারে সাদা জুব্বা টুব্বা লাগে আল্লাহর সাথে তামসা শুরু করছিস। শয়তানে হাসে। এ ভাইরা আমার, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সবল করলো, পাহাড় পুইরা সুরমা হইল, মুসা কেন পুরল না? আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল, মুসা কেন পুরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেলল, মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 আল্লাহ